পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান আল্লাহ তাকে মেয়ে দান করেন, ঠিক কিনা বলে কোন? এজন্য আমরা দেখি অনেকের ঘরের মধ্যে শুধু মেয়ে সন্তান, ছেলে নাই। এক একটা ছেলের আশায় সন্তান নিতে নিতে 10 জন পর্যন্ত হয়ে যায়, ঠিক কিনা বলে কোন? এই কারিগরকে আরো জোরে কোন আল্লাহ। ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল যাকে চান মুমিনের দল তাকে শুধু ছেলে দান করেন। এজন্য আমরা দেখি অনেকের ঘরে শুধু ছেলে মেয়ে নাই, ঠিক কিনা জোরে কোন? এটার কারিগর কে? আরো জোরে কোন কে? আল্লাহ যাকে চান তাকে শুধু ছেলে দান করে। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল যাকে চান মুমিনের দল তাকে ছেলেও দান করেন, মেয়েও দান করেন। এজন্য আমরা দেখি অনেকের ঘরে ছেলেও আছে, মেয়েও আছে, ঠিক কিনা বলে কোন? এই কাজ কার? আল্লাহ। আল্লাহ বলেন ওয়াজালু মা ইয়াশাউ আকিমা। দুনিয়ার আল্লাহ আল্লাহ যাকে চান মুমিনের দল তাকে আল্লাহ বান্দা রাখেন। আল্লাহ ছেলেও দেয় না, আল্লাহ মেয়েও দেয় না। সমাজের মধ্যে এমন মানুষ আছে না নাই? আরো জোরে কোন? ছেলেও নাই, মেয়েও নাই। ছেলের জন্য দৌড়ায়, মেয়ের জন্য দৌড়ায়, ডাক্তারের কাছে দৌড়ায়, বিভিন্ন মাজারে দৌড়ায়, বিভিন্ন কেল্লা সার মাজার, বিভিন্ন ফির ফকিরের কাছে যায়। কিন্তু দুনিয়ার জগতে কোনো মাজার সন্তান দিতে পারেনি। আরো জোরে কোন? কোনো বাবায় সন্তান দিতে পারেনি। হ্যাঁ, কোনো কেল্লাসার মাজারে কোনো সন্তান দিতে পারেনি, কোনো ডাক্তারে সন্তান দিতে পারেনি। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ তারা পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না, ঠিক কিনা জোরে কোন? মুমিনের দল আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আল্লাহ একটা পরিবার সম্পর্কে 2টা সূরা নাযিল করেছেন। এই পরিবারটার নাম হলো ইমরান। আল্লাহ ইমরানের পরিবার সম্পর্কে 2টা সূরা নাযিল করেছেন। কয়টা সূরা? একটা সূরার নাম হলো সূরাতু আলে ইমরান, আর একটা সূরার নাম হলো সূরা মারইয়াম। ইমরান ও পৃথিবীর মানুষগণ, ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। ওনার কোনো ছেলেও নাই, মেয়েও নাই। মানুষ সমালোচনা করে আমাদের ইমাম, ওনার ছেলেও নাই, মেয়েও নাই। ইমাম তো ভালো ইমাম, ইমামের সব ঠিক আছে, কিন্তু ইমামের কি নাই? সন্তান নাই। মানুষ আটকোরা রাখে। পৃথিবীর মানুষ এই সংবাদ যখন ইমামের কাছে গেল, ইমরান বিবিকে দেখে দেখে বলে, বিবি গো, আমি বাইতুল মুকাদ্দাসের ইমাম, আমাদের সন্তান নাই। মানুষ আমাদেরকে আটকোরা বলে গালে দেয়। বিবি দাঁড়াও গো। শেষ রাত্রে দাঁড়ায়া গেছে, আল্লাহর কাছে মুনাজাত করে, নামাজ পড়ে আর দোয়া করে। পেছন থেকে বিবি আমিন আমিন বলে। বলুন তো দেখি এই দোয়াটা কবুল হবে নাকি হবে না? ইমরান দোয়া করে, আল্লাহ তুমি ইচ্ছে করলে পারো আমাদেরকে সন্তান দিতে পারো। পৃথিবীতে সন্তান দেওয়ার মালিক একমাত্র আপনি, আপনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না। আল্লাহর কাছে দোয়া করে আর পেছন থেকে বিবি আমিন আমিন বলে। আল্লাহ এই দোয়া কবুল করেছে। কবুল করে ইমরানের ঘরে মারিয়ামকে আল্লাহ দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। শেষ বয়সে মুমিন গো, যে বয়সে বাচ্চা হওয়ার আশা করা যায় না, এই বয়সের মধ্যে
সন্তান কে দিছেন? আল্লাহ। কারে? মারিয়ামকে দিলেন। এমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স অনেক, এই বয়সে সন্তান হওয়ার কথা না, তিনিও আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ দোয়া কবুল করে ইসমাইল আলাইহিস সালামকে দিয়া দিলেন। বলে সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এ মুমিন গো, হযরত জাকারিয়া উনার কোনো সন্তান নাই, এজন্য মরিয়মের লালন পালন করে তিনি কোথাও চলে গেলেন দরওয়াজা বন্ধ করে। হঠাৎ করে তিনি দরওয়াজা খুলে দেখে মরিয়মের সামনে নানান ধরনের খাবার, ফল ফ্রুট, যেটা মৌসুম সারা ফল, মৌসুম সারা ফল খেয়ে দেন। এবার মৌসুম সারা ফল দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিজের মনে একটা কথা জাগছে, যে আল্লাহ মৌসুম সারা ফল দিতে পারে, এই আল্লাহ তো, আমি বুড়া হয়ে গেছি, আমার স্ত্রীও বুড়া হয়ে গেছে, এই জন্য আল্লাহ আমাদেরকে সন্তান দিতে পারে কিনা। মুমিনের দল দাঁড়ায় গেছে, শেষ রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি তো সন্তান দেনওয়ালা, আপনি মরিয়মের ঘরে মৌসুম সারা ফল দেন, আপনি সক্ষম প্রভু গো, আপনি আমাদেরকে সন্তান দিন। দোয়া করেন আর বিবি পেছন দিক থেকে আমিন বলেন। এবার বলুন তো দেখি এই দোয়াটা কবুল হবে কিনা। শেষ রাত্রে মানুষ ঘুমায় আছে, কারো কোনো নীরব নিস্তব্ধ। আল্লাহ আকাশ থেকে ডাকে, তোমাদের কোনো সমস্যা আসেনি বলো, আমি তোমাদের সমস্যা দূর করে দেব। এ মুমিন গো, আল্লাহ ডেকে ডেকে বলে, ও গোলাম, তুমি যদি অসুস্থ হও আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদেরকে শেফা দিব। তোমার যদি অভাব থাকে আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের অভাব দূর করে দেব। সুতরাং আল্লাহ আকাশ থেকে ডেকে ডেকে বলে, সুতরাং জাকারিয়া আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, আল্লাহ ও আসমানের মালিক, আপনি ইচ্ছে করলে আমাদেরকে সন্তান দিতে পারেন। এমন ভাবে যখন দোয়া শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দিয়া দিলেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এ মুমিনের দল, সুতরাং হযরত জাকারিয়া আলাইহিস সালাম দুনিয়ার কোনো মাজারে যায় নাই, দুনিয়ার কারো কাছে চাইছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও দুনিয়ার কোনো মাজারে যায় নাই, কোনো ল্যাংটাসা কোনো পীর ফকিরের কাছে যায় নাই, আল্লাহর কাছে দাঁড়ায়া দাঁড়ায়া বলছে আর দোয়া করছে। ইমরান দুনিয়ার কার কাছে চায় নাই, আল্লাহর কাছে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিছেনি, এই জন্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে সন্তান দেওয়ার মালিক কে?